লজ্জা 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 তুই জীবন আমাকে জানি কেমন দিল? ঠিক আছে, এর নাম মিলিটারি বগি। হ্যাঁ ঠিক আছে। আরে হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে রবিবার মানে ছুটির দিন, আর ছুটির দিন মানে কিন্তু ক্রিকেট খেলা আমার এই হোম গ্রাউন্ডে আমরা কিন্তু সবাই উপস্থিত হয়ে গেছি। তো আজকের খেলাটা আরও ইন্টারেস্টিং হবে, তার কারণ হচ্ছে অপোনেন্ট টিমে আজকে সুমনদা এসেছে। সুমনদা কিন্তু আসতে পারেনি আগের রবিবারগুলো, তার কারণ হচ্ছে সুমনদার কাজ ছিল, সেই কারণে আসতে পারেনি। তো বুবাই সুমনদার হয়ে টিম কিন্তু সামলাচ্ছিল এবং বুবাই কিন্তু জিতেছিল। তো আজকে চেষ্টা করবো সুমনদাকে হারানোর আজকে, কারণ আমার টিমে আমাদের জীবন আবার এসেছে অনেকদিন বাদে খেলতে। জীবনেরও কাজ ছিল, সেই জন্য আসতে পারেনি। তো আজকে জীবন অনেকদিন বাদে এসেছে। তো আজকে কতটা ভালো জীবন পারফরমেন্স দিতে পারে এবং আমাদের দলকে জিততে পারে নাকি, সেটাই হচ্ছে দেখার। তো আজকে আমার টিমে খেলবে আমি, জিৎ, পুকে ভাই, বড় জীবন, ছোট জীবন, আমরা এই পাঁচজন। আর অপোনেন্ট টিমে থাকবে সুমনদা, বুবাই, অরিত্য, সুমন্তদা আর হচ্ছে কুসুম। তোরা পাঁচজন আর আমরা পাঁচজন। খেলা হবে 4 ওভার করে, অল ফিলিং হবে না, বুঝতেই পাচ্ছেন যেহেতু 5 জন করে ছেলে আছে। তো আমাদের দুই দলের মধ্যে এবার টস পর্ব হবে। আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে ছোট জীবন আর ওদের টিমের ক্যাপ্টেন হচ্ছে বুবাই। তো টস পর্ব শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আচ্ছা ঠিক আছে, তোরা টসে জিতেছে, ওদিকে জিজ্ঞাসা করবো ওরা কি নেবে, বোলিং না ব্যাটিং? কি নিবি ভাই? ব্যাটিং। তোরা টসে জিতে প্রথমে ব্যাটিং নেবে আর আমরা প্রথমে বোলিং করব। তো খেলা শুরু হচ্ছে ফার্স্ট ইনিংসে প্রথম ওভারের। আমাদের প্রথমে বল যাবে জীবন, রেডি হয়ে গেছে বল করবার জন্য। আর ব্যাট হাতে সুমন্তদা স্ট্রাইকে, আর নন স্ট্রাইকে হচ্ছে কুসুম রেডি হয়ে গেছে। তো জমজমাটি ক্রিকেট খেলা শুরু হচ্ছে আমার হোম গ্রাউন্ডে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ 6 মেরে দেবে অফ থেকে। শর্ট বল, এত শর্ট বল। বোলিং ভাই, গুড বোলিং। থেকে এসে তোকে এইভাবে মারছে কি রে? গুড বোলিং ভাই, গুড বোলিং। আর যা কি রে মান সম্মানটা, তুই একটু কিছু কর। ভেরিয়েশন তুই তো গোলমাল করে দিচ্ছ পুরো একেবারে। 5টায় 5টা উইকেট ঢালে। লজ্জা 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 তুই জীবন আমাকে জানি কেমন দিল? ঠিক আছে, এর নাম মিলিটারি বগি। হ্যাঁ ঠিক আছে। আরে সুমন্তদা বলেই নেমেছিল যে 6টা বলে 6টা 4 মারবে জীবনকে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আর সে কথা আপনাদেরকে কিন্তু আমি ভিডিওতে বলিও নি, কারণ কি হবে না হবে, কিন্তু সেটাই সত্যি হয়ে গেছে। জীবন বল করেছে আর 6টা বলে 6টা সুমন্তদা 4 মেরেছে। তো রানের গড়টা প্রথম ওভারই একবারে 6-4-এ 24 রান এক ওভারই নিয়ে চলে গেছে। তো বুঝতেই পারছি না যে কি করে কি হবে, উইকেট পড়বে, এখনো 3টে ওভার বাকি আছে। তো ভরসা আমাদের পুকে ভাই, বল গেছে, নিজের হাতে বল তুলে নিয়েছে। আর এদিকে ব্যাট হাতে নন স্ট্রাইকে ছিল কুসুম, কুসুম স্ট্রাইকে এসেছে। তো পুকে ভাইকে একটাই কথা বলতে যাই যে এই ওভার সেকেন্ড ওভারটা এমন গোল্ডেন ওভার বল করতুই যেমন 6টা বলের মধ্যে 5টা উইকেট পড়ে যায় এই ওভারে। ঠিক আছে, চেষ্টা কর। হ্যাঁ প্রথম বলেই ও গুড বল রে ভাই, এক বল গুড বল। ও প্রথম বলটা দেখে নিল তোকে। হ্যাঁ তাহলে গুড বল। ও গায়ে লেগেছে। 3 বল একটা গুড বল ভাই, গুড বল, সাবাস বল। লিয়েছে, ইয়েস। চলো চলো, 4 বল একটা হয়েছে। ঠিক আছে, 4 বল একটা উইকেট, দুটো গেলাম। ও আউট তো। ও চলো ভাই, গুড বল, গুড বল। তো সেকেন্ড ওভার পুকে ভাই বল করতে গেছিল, 5টা বল বিট দিয়েছে, একটি 4 খেয়েছে আর একটি কিন্তু উইকেট নিয়েছে, সুন্দর উইকেট। যেখানে আমি বলেছিলাম যে 5টা উইকেট নিবে, কিন্তু মনের মধ্যে উত্তেজনা রাখতে হবে এবং বলতে হবে যে 5টা করে উইকেট নেবো, তাতে করে ওরা একটু ভয় খাবে এবং খেলতেও ভয় পাবে। সেই জন্যই বলেছিলাম যে 5টা উইকেট নেবে, কিন্তু একটা উইকেট নিয়েছে, একটি 4 দিয়েছে। রানের গড়টা অনেকটাই কমে গেছে সেকেন্ড ওভারে। টোটাল 2 ওভারে 7টা 4 হয়েছে। এদিকে 3 নম্বর ওভার বল করার জন্য আমাদের সেই ছোট জীবন রেডি হয়ে গেছে। এই জীবন কিন্তু আগের পারফরমেন্স আমাদের এই হোম গ্রাউন্ডে খুব ভালো দিয়েছে। তো আজকে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে, কারণ আজকে জীবনের বিরুদ্ধে ব্যাট করতে নেমেছে সেই সুমন্ত, যে ফার্স্ট ওভারে 6টা 4 মেরেছিল আমাদের বড় জীবনকে। তো দেখা যাক এই 3 নম্বর ওভার জীবন, ছোট জীবন আমাদের সুমন্তকে কতটা ভালো বল করতে পারে। গুড বল ভাই, শর্ট বল। ও বলেছে 6টা বল 6টা মার। ও গুড বল, গুড বল। একটা মিস হয়ে গেছে, 6টা মারবো বলেছিলাম। গুড বল ভাই, গুড বল। কি শর্ট বল করছে বিরাট। হয়ে গেছে। চলো ঠিক আছে, চলো 4টে, চলো 4টে 2টো হয়েছে। 4টে 2টো হয়েছে। ঠিক আছে 5টায়। চলো ঠিক আছে, চলো সাবাস সাবাস।
তো খেলা কিন্তু জমে উঠেছে। 3 নম্বর ওভার ছোট জীবন কিন্তু বল করতে এসে সুমনদা দুটো 4 মেরেছে সুমন্তদার জীবনকে। আজকে সুমন্তদার উইকেট কিন্তু নিয়ে নিয়েছে, গুরুত্বপূর্ণ মূল্যবান উইকেট সুমন্তদা নিয়ে নিয়েছে। বলেছিলাম যে এই ছোট জীবন কিন্তু গোল্ডেন ওভার আমাদের এই হোম গ্রাউন্ডে করেছিল, আজকেও কিন্তু যথেষ্ট ভালো বল করেছে, দুটো 4 খেতে পারে কিন্তু সেই মেন উইকেটটা নিয়ে নিয়েছে। তো এরপরে আরও ওদের বিখ্যাত ব্যাটসম্যান আমাদের স্টার ব্যাটসম্যান সুমনদা কিন্তু ব্যাট করতে নেমে পড়েছে। তোর একটা বল বাকি আছে, মানে একটা বল খেলবে আবার পরের ওভার নন স্ট্রাইকে চলে যাবে। চলো লাস্ট বল উইকেট লাও। তো 3 নম্বর ওভারে ছোট জীবন খুব ভালো বল করেছে, দুটো 4 খেয়েছে আর একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে সুমন্তদার। তো টোটাল 3 ওভারে 9টা 4 হয়েছে। এদিকে লাস্ট ওভার জিত বল হাতে রেডি হয়ে গেছে বল করবার জন্য। তো এই জিত প্রথমবারই আমার এই হোম গ্রাউন্ডে খেলতে এসেছে, অনেক অনেক ধন্যবাদ জিতকে খেলতে আসার জন্য। তো আজকে জিত লাস্ট ওভারে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে সেটাই দেখার, কারণ ব্যাট হাতে কিন্তু আমাদের স্ট্রাইকে রেডি হয়ে গেছে অরিত্র। তো দেখা যাক কতটা ভালো জিত বল করতে পারে। চলো গুড বল, ও গুড বল, বুঝতে পারিস নি এটা হোয়াইট বল, এটা হোয়াইট বল। আউট আছে, আউট আউট, ওভার পিচ বল। চলো সাবাস বল ভাই, সাবাস বল। চলো গুড বল, গুড বল, গুড বল, গুড বল জিত। এই তো ইয়াস, চলো জিতি মেন পারফরম্যান্স লাস্ট ওভারে জিতে দিচ্ছে। সাবাস সাবাস উইকেট। চলো ও নাইস রে ভাই, নাইস বল, নাইস বল, নাইস বল। ধরবি, সাবাস সাবাস, চলো ঠিক আছে, গুড বল, গুড বল। মেডেন ওভার দুটো উইকেট। লাস্ট ওভার জিত কিন্তু খুব ভালো বল করেছে, ওর কাছে এক্সপেক্ট করতে পারিনি যে ও এতটা ভালো বল করতে পারবে, কিন্তু করেছে, খুব সুন্দর বল করেছে আর বুদ্ধিমত্তার সাথে বল করেছে। স্লো হাত দিয়েছে, স্পিন বল করেছে, খুব সুন্দর বল করেছে। লাস্ট ওভারে মেডেন নিয়েছে এবং দুটো উইকেট নিয়েছে, খুব ভালো বল, যার কারণে রানের গড়টা এগিয়ে যায়নি। সেই 9টা 4ই কিন্তু আছে, জিততে গেলে আমাদেরকে 10টা 4 মারতে হবে। আর আমাদের প্রথমে আমি ব্যাট করতে নামবো আর আমার সাথে পুকে ভাই ব্যাট করতে নামবে, আর ওদের বল হাতে কিন্তু সুমনদা রেডি হয়ে গেছে অলরেডি বল করবার জন্য। তো চেষ্টা করবো 4 ওভারের আগে কিন্তু ম্যাচটা ফিনিশ করে দেওয়ার। তো দেখা যাক কি হয়। ভালো ভালো শাবাশ শাবাশ কি মারলে গো এটা দাদা এটা খুব ভালো তো প্রথম ওভারে সুমনদাকে 3টে মাত্র 4 মেরেছি, রানের গড়টা অনেকটাই কিন্তু প্রথম ওভার আমি এগিয়ে নিয়ে চলে গেছি। তো জিততে গেলে আর 3 ওভারে 7টা 4 চাই। এদিকে পুকে ভাই নন স্ট্রাইকে ছিল, পুকে ভাই কিন্তু স্ট্রাইকে চলে এসছে, আর দলীয় ভয়েস ক্যাপ্টেন কিন্তু নিজের হাতে বল তুলে নিয়েছে সেকেন্ড ওভার বল করবার জন্য, কারণ এই প্রথম ওভারে 3টে 4 মেরে রানের গড়টা এগিয়ে নিয়ে চলে গেছি। তো পুকের ভাইয়ের উপরে আমাদের ভরসা আছে যে সেকেন্ড ওভারেও পুকে ভাই রানের গড়টা অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তো দেখা যাক কি হয়। হ্যালো ভাই, গুড ব্যাটিং ভাই, গুড ব্যাটিং, সাবাস ব্যাটিং। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো ভাই, হ্যাঁ ঠিক আছে, চলো ভাই, চারটে 3টে ছোট হয়ে গেছে তো 4টে 4। তো ভাইস ক্যাপ্টেন নিজের হাতে কিন্তু সেকেন্ড ওভার বল তুলে নিয়েছিল, সেই কাজও কিন্তু করে দিয়েছে। পুকে ভাই কিন্তু 3টে 4 মেরেছে 5টা বলের মধ্যে, কিন্তু পুকের ভাইয়ের গুরুত্বপূর্ণ উইকেট কিন্তু ও নিয়ে নিয়েছে। বোলিং পারফরমেন্স খুব ভালো, যে 4ও মেরেছে আবার কিন্তু উইকেটও নিয়েছে, ভালো বোলিং পারফরমেন্স ওদেরও। আর টোটাল 2 ওভারে আমাদের 4 হয়েছে 6টা, জিততে গেলে 4টে 4 লাগবে। তো এখনও লাস্ট বল বাকি আছে এবং 2টো ওভার বাকি আছে। তো দেখা যাক কি হয়। হ্যাঁ গুড ব্যাটিং, আমি জানি তুই লাগবি, তুই রিভার্স সুইপ কর না। তো পারফরমেন্স খুবই খারাপ, আর বুবাই কিন্তু খুব ভালো বল করেছে সেকেন্ড ওভার, যে 2টো উইকেট নিয়ে নিয়েছে। এক পুকে ভাইয়ের উইকেট, আবার পুকে ভাইয়ের উইকেটটা পড়ে যাওয়ার পর জীবন ব্যাট করতে নেমেছিল, ভালো ব্যাটসম্যান জীবন, কিন্তু জীবন ভাইয়ের উইকেটটা নিয়ে নিয়েছে। টোটাল 3টে 4 খেয়েছে সেকেন্ড ওভারে আমাদের বুবাই, আর তারপরে 2টো উইকেট নিয়েছে। তো খুব ভালো ওদের বোলিং পারফরমেন্স, মানে যেমন আমাদেরও পারফরমেন্স বোলিং হচ্ছিল সেরকম ওদেরও কিন্তু খুব ভালো বোলিং পারফরমেন্স করছে। টোটাল 2 ওভারে আমাদের 6টা 4 হয়েছে, এখনও 2 ওভারে জিততে গেলে 4টে 4 লাগবে জিততে গেলে। তো আমি নন স্ট্রাইকে ছিলাম, এবার আমি স্ট্রাইকে নামবো, আর বল হাতে কিন্তু সুমন্তদা রেডি হয়ে গেছে আমাকে বল করবার জন্য। তো সুমন্তদা কিন্তু আমার উইকেটটা নিয়ে নিয়েছে, খুব ভালো বোলিং পারফরমেন্স সুমন্তদার। এরপরে ব্যাট করতে নেমেছে আমাদের জীবন, সেই ছোট জীবন কিন্তু আমাদের ভরসা। তো জিততে গেলে এখনও কিন্তু 3টে 4 আমাদেরকে মারতে হবে, আর এদিকে একটা ওভার এখনও বাকি আছে, আর সুমন্তদার এখনও 3টে বল বাকি আছে। তো দেখা যাক আমাদের এই ছোট জীবন কতটা ভালো ব্যাট করতে পারে এবং আমাদের টিমকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই দেখার। কিছু নয়, 3টে 4 চাও, ঠিক আছে ঠিক আছে, তুই এরকমই করতে। গুড ব্যাটিং জীবন, গুড ব্যাটিং, গুড ব্যাটিং।
তো সুমন্ত দাকে 3 নম্বর ওভারে একটি মাত্র 4 মেরেছি আমি, বাকি আর কেউ মারতে পারেনি। 5টা বল বাকি, একদম খুব সুন্দরভাবে বল করেছে সুমন্ত দা। এদিকে লাস্ট ওভার বল করবার জন্য রেডি হয়ে গেছে সেই কুসুম, আর এদিকে লাস্ট ওভারে জিততে গেলে কিন্তু আমাদের 3টে 4 চাই। আর সেই কিন্তু বলার যে বিখ্যাত বল করেছিল আমাদের লাস্ট ওভারে, আর ব্যাট হাতেও কিন্তু সেই রেডি হয়ে গেছে জিত ব্যাট করবার জন্য কুসুমের বিরুদ্ধে। তো আজকে জিত কি আমাদের দলকে ম্যাচ জিততে পারবে, সেটাই হচ্ছে দেখার। গুড ব্যাটিং, গুড ব্যাটিং, গুড ব্যাটিং। আমি জানি এইটাই হবে লাস্টে, শেষে যে তীরের ডুবে যাবে। তো লাস্ট ওভারে 3টে 4-এর আমাদের দরকার ছিল। কুসুম বল গেছিল বল করবার জন্য, আর ব্যাট হাতে জিত কিন্তু রেডি হয়েছিল, কিন্তু প্রথম বলেই কিন্তু কুসুম জিতের উইকেট কিন্তু নিয়ে নিয়েছে। অল উইকেট আমাদের ডাউন হয়ে গেছে। আজকের ম্যাচ কিন্তু আমরা হেরে গেছি। খুব বাজে পারফরমেন্স আমাদের, এতটা বাজে পারফরমেন্স ভাবতে পারিনি। যেখানে আমি 3টে 4 মেরেছিলাম, তারপরে সুমন্ত দাকে একটা মেরেছিলাম, টোটাল 4টে। পুকে ভাই এত সুন্দর 4 মেরেছিল, 3টে 4। যেখানে আমাদের আজকে বড় জীবন খুব ভালো খেলে, সেখানে আজকে কিন্তু আমাদের এখানে পারফরমেন্স দিতে পারেনি। বল হাতেও কিন্তু একদম 6টা 4 খেয়েছে, আর ব্যাট হাতেও কিন্তু 0। খুব বাজে পারফরমেন্স। কিন্তু তুমি ম্যান অফ দ্য ম্যাচটা আমাদের ঘোষণা করো। ম্যান অফ দ্য ম্যাচ তোমাদের ঘোষণা। সুমন্ত, তোমাদেরকে ম্যান অফ দ্য ম্যাচ বলো তুমি। সুমন্তকে ডাকো তুমি। হ্যাঁ সুমন্ত দা এসো, আর সুমন্ত এসো। এই যে 5 বল থাকায় যে তোমরা হেরে গেলে, হ্যাঁ। হ্যাঁ, তা কেমন উপভোগ হচ্ছে? না সেটা অবশ্যই, আমরা খেলাতে হার জিত আছে তো, কেমন উপভোগ হচ্ছে? ক্রিকেট খেলায় হার জিত আছে, কিন্তু হ্যাঁ কিন্তু 3 সপ্তাহ তো পর তোমরা হাল। হ্যাঁ, অবশ্যই হেরেছি। কেমন লাগছে এর জন্য? তো কেমন লাগছে? না অবশ্যই খেলাতে হার জিত আছে, ক্রিকেট খেলায় কিছু করার নেই। আবার আমরা নেক্সট রবিবার আবার চেষ্টা করব ম্যাচ জেতার। কিন্তু বুঝতে পারিনি আজকে সুমন্ত দা হঠাৎ করে মালদা থেকে এসে এতটা ভালো পারফরমেন্স দিবে সেটা বুঝতে পারিনি। প্রথম ওভারে 6টা 4, আবার বোলিংও পারফরমেন্স দুর্দান্ত, মানে ভাবতে পারিনি। খুব ভালো খেলেছে ওরা, সেই কারণেই ওরা ম্যাচ জিতেছে। তো আমরা নেক্সট রবিবার পরের রবিবার আবার চেষ্টা করব। বানিয়েছিলেন আমরা এমন ওরা টিম বানিয়েছিল যে আমরা শুধু আমাদেরকে শুধু হুঙ্কার দিচ্ছিল। এইটা কিন্তু প্রত্যেকবারই ওরা বলে যে আমরা বিরাট টিম বানিয়েছি, ওরা খারাপ টিম, কিন্তু ওদেরও টিম খুব ভালো ভালো ছেলে থাকে টিমে। আজকেও ছিল বুবাই ভাইস ক্যাপ্টেন, কত সুন্দর বল করলো সেটা আপনারা দেখতেই পেলেন। সুমন্ত দা কত ভালো খেলো, সুমন দা ছিল, অরিত্র ছিল খুব ভালো, ওদের কুসুম ওদের খেললো খুব ভালো, ওরা খেলেছে এর আগেও আপনারা দেখেছেন। তো আজকেও ভালো পারফরমেন্স দিয়েছে, যেই কারণে ওরা জিতেছে। তো আমরা নেক্সট রবিবার পরের আবার চেষ্টা করব ম্যাচ জেতার। তো আজকের ক্রিকেট খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেইভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঠিক আছে।